আজ ২৫শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে এই তারিখটি গেঁথে আছে গভীর বেদনা আর অপরিসীম শ্রদ্ধার সাথে। কারণ ঠিক ১৬ বছর আগে এই দিনে ঘটেছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও নজিরবিহীন হত্যাকাণ্ড। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের কিছু বিপদগামী বিদ্রোহী সদস্য পরিকল্পিতভাবে ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ ও নিরস্ত্র সেনা কর্মকর্তাদের উপর। সেই রাতের বর্বরতায় শাহাদত বরণ করেন ৫৭ জন বীর সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন। আজ ২৫শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে এই তারিখটি গেঁথে আছে গভীর বেদনা আর অপরিসীম শ্রদ্ধার সাথে। কারণ ঠিক ১৬ বছর আগে এই দিনে ঘটেছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও নজিরবিহীন হত্যাকাণ্ড। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের কিছু বিপদগামী বিদ্রোহী সদস্য পরিকল্পিতভাবে ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ ও নিরস্ত্র সেনা কর্মকর্তাদের উপর। সেই রাতের বর্বরতায় শাহাদত বরণ করেন ৫৭ জন বীর সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন। এই হত্যাযজ্ঞ ছিল বাংলাদেশের সামরিক ইতিহাসে সম্পূর্ণ অভূতপূর্ব। এমন নিষ্ঠুরতা এর আগে কেউ দেখেনি, কেউ কল্পনাও করেনি। সেই রাতের পর থেকে শুরু হয় শহীদ পরিবারগুলোর এক অন্যরকম সংগ্রাম। যে সন্তান সকালে ঘুম থেকে উঠে বাবার মুখ দেখতে চেয়েছিল, সে আর কখনো সেই মুখ দেখতে পায়নি। যে স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করেছিলেন, তার অপেক্ষা পরিণত হয়েছিল চিরন্তন শোকে। শহীদদের সন্তানরা বেড়ে উঠেছেন পিতার স্নেহ ও ছায়া থেকে বঞ্চিত হয়ে। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে ছিল না সেই বাবার হাতের উষ্ণ স্পর্শ। এই কষ্ট, এই বেদনা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে এই কঠিন পথচলায় শহীদ পরিবারগুলো একা ছিল না। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের পাশে দাঁড়িয়েছে। প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করে আসছে সেনাবাহিনী, এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কারণ শহীদদের প্রতিটি সন্তান আমাদেরই সন্তান, তাদের কষ্ট আমাদের কষ্ট, তাদের স্বপ্ন আমাদের দায়িত্ব। এই বছর দিবসটি পালনে এসেছে এক নতুন মাত্রা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এবং তার সরাসরি উপস্থিতিতে প্রথমবারের মতো এত বড় আয়োজনে জাতীয় শহীদ সেনা দিবস পালিত হচ্ছে আজ। শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের বর্তমান ব্যস্ত রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যেই শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই উদ্যোগে শহীদ পরিবারগুলোর মনে নতুন আশার আলো জ্বলে উঠেছে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তারা। বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যকার সম্পর্ক গড়ে উঠেছে মহান মুক্তিযুদ্ধের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে। এই দুটি বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারির মতো কোনো কালো অধ্যায় যেন আর কখনো এই দেশে না আসে, সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় শপথ নেওয়া হয়েছে আজকের এই দিনে। পরিশেষে আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই ৭৪ জন বীর শহীদকে, যারা দেশের জন্য, দায়িত্বের জন্য জীবন দিয়ে গেছেন। মহান আল্লাহ তাদের সকলকে জান্নাত নসিব করুন, তাদের পরিবারের প্রতিটি সদস্যকে সুখে শান্তিতে রাখুন, আর তাদের রেখে যাওয়া স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই হোক আমাদের সকলের পবিত্র অঙ্গীকার। আমিন।